শামুক, ভাল্লুক, কিন্তু কত ভাল্লুক আসছে, কিছুটা লাগছে আমাদের। ময়ূর, পিকক, এটা হরে গৌরী, হরে কৃষ্ণ। শক্তির বিষয় হরে গৌরী, বিগ্রহ, বনশুভ, শুভ, শাসক, দাড়িওয়ালা ছাগল, এই হচ্ছে ছাগলের দাড়ি, ছাগল। প্রকৃতি ভবন, সত্যি প্রকৃতির এটা একটা বিগ্রহ। পোড়াটালি, এটা ইট, হঠাৎ তেমনই মনে হচ্ছে, ওদের নাম বিশ্রান্ত বাঘ। লাগছে, নাম কি? হোটেল প্রকৃতি, এটা বাইরে। প্রজাপতি, কোথা থেকে প্রজাপতি লাগছে?
ইয়াং জেনারেশান তাদেরকে এই আর্ট সম্বন্ধে কিছু না বোঝালে দেখেই চলে যাবে। ওনাকে কি আপনারা হায়ার করেছেন কি না? শিক্ষার মধ্যে দিয়ে এই প্রথম বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, ইউনিভার্স। এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির পরে বিশ্বে কিন্তু প্রথম আসে জল, এটা আমরা কনফার্ম। জলের পর আসে এক ধরনের জেলি, এটা কোনো প্রাণীর দেহ ফসে রেখেছে। এই জেলি ক্রমবিবর্তনের পর আসে বিভিন্ন কীটপতঙ্গ। এই কীটপতঙ্গ আরও বিবর্তনের ফলে আমরা সুন্দর মানুষরা, একটা মানুষ বিশ্বের বুকের চিন্তাস একটা নাম নিয়ে, কিন্তু নাম নিয়ে যখন নিলাম তখন কিন্তু একটা বাচ্চা শিশু বলে দিচ্ছে যে আমার এখন কোনো গ্যারেন্টি নেই, কিন্তু আজকে আছি কালকে না থাকতে পারি, অর্থাৎ যতদিন বেঁচে আছে সঠিক পথ অবলম্বন করে গন্তব্যস্থানে এগিয়ে চলো। এই তিনটা একটা কাঁচা মাটিকে নিয়ে পরিবর্তন করে বুঝিয়ে দিচ্ছে যে বিশ্ব পরিবর্তনশীল, মানুষ পরিবর্তনশীল। এই পরিবর্তনের মাঝখানে কিন্তু আমরা পজিশনটা খুঁজে বের করতে হবে। আমরা চাইখানে কিন্তু কেউ করে দেবে না, কিন্তু আমরা যে এই যে পড়াশোনা থেকে আরম্ভ করে কাজ, চাকরি, রোজগার সব কিছু নিজেকে করতে হবে। কিন্তু মানুষ আমরা সাপোর্ট করি, কিন্তু কর্মটা কিন্তু নিজেই করতে হবে, সেটি বোঝাবার চেষ্টা করছে। আচ্ছা, এটা কলকাতায় গল্ফ কোর্স বলে একটা জায়গা ছিল আগে, সেখানে একটা শেয়াল ফ্যামিলি বাস করছে, একটা কাল্পনিক চিন্তা ভাবনা। আচ্ছা, এটা একটা বাঁশ গাছের গোড়া। রাশিয়ার শ্রেষ্ঠ নৃত্যশিল্পী ছিল প্যাভলোভা, তাকে অনুকরণ করছে একটা পিপিলিকা। দুটো আত্মা একটা পয়েন্টে এসে নতুন কিছু স্পিরিচুয়ালের সৃষ্টি হচ্ছে, রাগের সৃষ্টি হচ্ছে, আর সেটাকে উপলব্ধি করছে ছোট্ট একটা ইন্ডিয়ান পিপিলিকা। এটার আক্ষরিক তাৎপর্য হচ্ছে আমাদের সমাজের বুকে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, উচ্চ বর্ণ, নিম্ন বর্ণ, বিভিন্ন শিক্ষিত, উচ্চ শিক্ষিত। সে কিন্তু তার জায়গায় সে সঠিক। দেখাচ্ছে বিশ্বশ্রেষ্ঠ প্যাভলোভা যেমন ছোট্ট ইন্ডিয়ান পিপিলিকাকে সম্মান দিচ্ছে, সে তাকে সম্মান দিচ্ছে, একে অপরের পরিপূরক। এটা যদি আমরা বজায় করে রাখতে না পারি, একজন টোটোওয়ালা তার যে ডিউটি, সেটা তখন তাকে কিন্তু টর্চার করা হচ্ছে। তা দেখাচ্ছে যে কুলির যে ক্ষমতা হাত পাচ্ছে, হাত পাচ্ছে বোঝাটা কিন্তু অনেক বেশি। এটা কিন্তু আমাদের সমাজের উপর হয়, কিন্তু এটা দেখেছি যে আপনার যা ক্ষমতা, আপনাকে অধিক কাজ করানো হচ্ছে, আপনাকে টর্চার করা, যেটা এটা কিন্তু আমরা বাই প্রেশারে করছেন, কিন্তু আমি কিন্তু করতে পারবো না, এরকম হয়। কিন্তু আমার 20 কেজি নেবার ক্ষমতা আমাকে 30 কেজি দেওয়া হচ্ছে। আপনার কলমে করার কাজ করার ক্ষমতা, সারাদিন একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, সেইটা আমার বেশি করানো হচ্ছে, ডিউটি বেশি করানো হচ্ছে। এটাই বোঝাবার চেষ্টা করছে সমাজে, এটা কিন্তু আমাকে ঠিক রাখতে হবে, সেটাই বোঝাবার চেষ্টা করছে। আচ্ছা, এই আসবে মহেশ আছে, এগুলো যিনি কালেকশন করছেন তার নাম সুব্রত বসু। উনি রাজীব গান্ধী পেয়েছিলেন, তারপরে পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের চিফ হয়েছিল কাস্টমসে। উনি বিগত 50 বছর ধরে ফসিল স্টোন অ্যান্ড উডের উপর অল স্কাল্পচারগুলো কালেকশন করে অন্তর্দৃষ্টি দিয়ে নামকরণ দিয়েছে। যেমন এটা দেখছেন কলকাতায় গড়িয়া বলে একটা জায়গা আছে। গড়িয়ায় যখন ফ্লাইং ওভার ব্রিজ হয় তখন অনেক গাছ কাটা পড়ে, একটা গাছের শিকড় কোথাও পড়েছিল। শিল্পী সেই সময় পেরিয়ে আসছিলেন, ওনার চোখে থেকে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা গল্পের মহেশ যেন অসুস্থ অবস্থায় পড়াচ্ছে, উনি এটা স্থাপন করে নাম দিয়েছেন মহেশ। মহেশ গল্পের মেন ভূমিকা ছিল গফুর মিয়া। দুর্ভিক্ষের সময় যখন আমিনা জল নিয়ে আসছিল, আমিনাকে জোর করে ফেলে দিয়ে এই তৃষ্ণার্ত গরুটা জল খেতে যায়, তখন গরুটাকে মেরে ফেলে। এটা মৃত্যুর পূর্বে কাদা শুষে জীবনের শেষ জল খাচ্ছে, এই ফিগারটা শিল্পীর অন্তর্দৃষ্টিতে ফুটে উঠেছে। গরুটা দাঁড়াতে পারছে না, চারটে পা একত্রিত করছে, তাও দাঁড়াতে পারছে না, লেজের সাপন দিচ্ছে, তাকে এই অবস্থায় মেরে ফেলেছিল। সেই প্যাথেটিক থিম। এই মহেশ সুস্থ অবস্থা দেখতে কেমন ছিল আমাদের কৌতূহল জাগে। গাছের শিকড় আমাকে বলে দিচ্ছে, বসে বিশ্রাম করছে, মহেশ বসে বিশ্রাম করছে সুস্থ অবস্থা। এইটা আপনাকে একটু কিন্তু ভাবতে হবে, কিন্তু এই মহেশ আচ্ছা, এইটা আমরা বর্তমান সমাজে লক্ষ্য করছি, মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু মানে শিক্ষার মান্যতা বজায় রাখতে পারছে না। 60% কিন্তু একদম একটা স্কুল ফেলার ছেলের কাছ থেকে যেটা আশা করতে পারছি না, এই বিএ পাসের কাছ থেকে আশা করতে পারছি না। এটা যদি চলতে থাকে তাহলে 60 বছর পর দেয়ার ইজ নট ডিফারেন্ট এডুকেটেড অ্যান্ড নন এডুকেটেড। শিক্ষিত অশিক্ষিত এক হয়ে যাবে, এটা কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে। তাই দেখাচ্ছে শিক্ষার মানটা কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী, কিন্তু
কেন তার গলতি রয়েছে কিছুটা সামথিং। এটা পূরণ না করলে কিন্তু বেশ আমরা একে অপরকে সম্মান দিতে পারবো না। তার হৃদয়টা কিন্তু খসখসে, কোমরটা নেই কিন্তু শিক্ষার মানটা কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী। এটা কিন্তু আমরা সমাজে লক্ষ্য করে দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদের পূরণ করতে হবে, নাহলে কিন্তু 50 বছর পর সবাই সমান হয়ে যাবে, শিক্ষিত অশিক্ষিত সবাই সমান হয়ে যাবে। তাহলে গাছের গুড়ি, এছাড়া এখন গাছের ডালা গুড়ি না কীর্তি নিয়েছে। আমরা শকুন্তলার পতির গিয়ে যাত্রার গল্প পড়েছি। সেই গল্পে যখন দেখাচ্ছে যে শকুন্তলা পতির ঘর চলে যাচ্ছে, তখন রাস্তা আগে দাঁড়িয়েছে তারপর দেখাচ্ছে তার হরিণাকীর্তি নিয়ে তাকে কবির ভাষায় বোঝাবার চেষ্টা করছে। আবার আসিব ফিরে এই ধানসির তীরে এই বাংলায়, কাপড়টা দাঁড়িয়ে হবে ধরে সে বোঝাবার চেষ্টা করছে হরিণকে, হরিণ কিন্তু নাছর বাঁধা ছাড়ার পারত না। আচ্ছা, এদিকে আসুন, আমি কিছু বিষয় নিয়ে বলে দিচ্ছি। এইটা একটা শিশু গাছ, শিল্পীর নাম দিয়েছে বীর হনুমান। আমরা বলতে পারি মনুষ্য সমাজের প্রথম স্টেজ। মানুষ প্রথমে 4 পায়ে হাঁটতো, 4 পায়ের পরিবর্তে যখন 2 পায়ে হাঁটতো তখন মানুষ হলো বুদ্ধিজীবী, এবং মানুষের মধ্যে যখন এলো বুদ্ধি তখনই মানুষের মধ্যে শ্রেণীবিন্যাস হয় সভ্য অসভ্য। সভ্য মানুষ হাতে হাত মিলিয়ে বাস করছে, একটা মাধুরীলতা গাছ সমাজের বুকে হাতে হাত মিলিয়ে বাস করছে, একটা এখন থিম। আর এক শ্রেণীর মানুষ বেছে নিল ধ্বংসের পথ, আপনারা আমার ক্ষতি করলে সে খুশি। ঠিক ধ্বংসের পূর্বে একটা ভগ্ন গাছ ক্ষতবিক্ষত ঈগল মর্তে অবদান করছে অশনি সংকেত নিয়ে। সে বলছে কীট পতঙ্গ জীবজন্তু কাছাকাছি এসো, কিছু অসৎ ব্যক্তি আমাদের মৃত্যু নিয়ে গেছে, আমরা মৃত্যুর জন্য প্রিপারেশন নিই, আমি মৃত্যুর গন্ধ পাচ্ছি। যেই অশনি সংকেত দিলে সঙ্গে সঙ্গে অসৎ ব্যক্তি আকাশে বোম ব্লাস্ট করছে আমাদের মারার জন্য, হলোকাস্ট। যেই ব্লাস্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে বিশ্ব কিন্তু পলিউশন হচ্ছে, অক্সিজেন কমছে, কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, কীট পতঙ্গ মানে ধ্বংসের পথে, তার এগেনস্টে মানুষের বিকৃতি রূপ একটা ভগ্ন জলে পড়া গাছ, যেটা বর্তমানে ইসরায়েল এবং হামাসে চলছে, যেটা জাপানে হয়েছিল, তার ছবি দিয়ে দিয়েছে। ঠিক যখন বিশ্বের এই দুরবস্থা, তখন একটা গাছের ডালে সাদা পায়রা বসছে, ওটা একটা বাঁশ গাছের গোড়া, পায়রা জানে হেলমেট, ডালটা বন্দুক, পায়রা বলছে ফিয়ারল টু আর্মস, অর্থাৎ যুদ্ধ বিদায় নাও। যেন পায়রা বোঝাবার চেষ্টা করছে যে মানুষ তোমরা সমাজের শ্রেষ্ঠ জীব, সুস্থ হও, সমাজটা তোমাদের উপর ডিপেন্ডেন্ট, তোমরা অসুস্থ হলে তো সমাজ থাকবে না। কিন্তু সেটাকে মানুষ সারা দেয়নি, সারা দিচ্ছে একটা অর্জুন গাছ ঘোড়ানাকৃত রূপ নিয়ে, তাকেও সে যেন চেষ্টা করছে মানুষকে উদ্ধার করার। ঠিক যখন বিশ্বে এই সিচুয়েশন, তখন আমাদের বাবা মা ছাড়া আর একটা মা আছে প্রকৃতি মা। প্রকৃতি মা বিশ্বকে সৃষ্টি করেছে, সেই প্রকৃতি মা কিন্তু জেগে উঠল এবং তাকেও, এদিকে চলে আসুন, তাকেও চিনতে পারছে পাখি সাপ মানুষজন, তারা প্রাণ রক্ষার তাগিদে মায়ের কোলে আশ্রয় নিচ্ছে বাঁচার আশায়। কিন্তু মা কী করবে, বিশ্বতে পলিউশনে ভর্তি, তাই প্রকৃতি মা কিন্তু কাউকে বাঁচাতে পারেনি, বিশ্ব ধ্বংস হয়ে গেল। কিন্তু মা তো কাউকে ছেলেকে ফেলতে পারে না, সে কী করলো, আবার নতুন করে বিশ্বকে মেল ফিমেল সৃষ্টি করলো, নিউ জেনারেশন। আবার মানুষ নৃত্য করছে। এটা একটা শ্যাওড়া গাছ, এটা কোনো আদিবাসী মহিলা আমাদেরকে ইনভাইট করছে। আদিবাসী মহিলা কেন আমি বললাম যে টিকিট কাটলেন, এই পয়সাগুলো দিয়ে আমরা এই অঞ্চলের সমস্ত আদিবাসী মেয়েদেরকে ফ্রি অফ কস্টে পড়ানোর ব্যবস্থা করেছি, 1 থেকে 12 দিই। আর তার সঙ্গে গান শেখায় রবি ঠাকুরের এই গানগুলো, যেমন ধরুন একটা গান শুনলে বুঝতে পারবেন। দেখুন, সেদায় আদে মারে কথা হিরে ওগে উনা মেতে এদির জীবে কথা হিরি গো বাছোগে দেলায়ার মিধাও দেলা সে গাতে জীবে তালাগে আলাঙ্গি বগি চুধে কথা ল্যাংরা জুড়ি বাড়ি জগে আলাং সে তাকে রেলাং শীতলেতে বাহা ঝিলে লাং ঝিলগে নরম কাতে সেরিং লেতলাং বকুল বুটর গে হাই কয় কা সেচলিং সেনিন বাপাক কাতে জি আরু নাপা মেলাং দিলা গাতে জীবে তালাগে পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হাই ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। এভাবে মেয়েদিকে শেখাচ্ছি। আমাদের 30 টাকা টিকিটে বর্তমান রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির লেকচার আসে। যদি কোনোদিন যান, কুশিনী সরেন মেয়েটির নাম, যদি কোনোদিন ভর্তি করতে যান কুশিনী সরেন। আমার নাম তো বললাম শ্যামল ভট্টাচার্য, আমি তবলা লোক অ্যাকম্পানি করেছি। এটা আমি যেটা বোঝালাম, এটা আমার এমএতে সাবজেক্ট ছিল অ্যাকোস্টিক্স অ্যাস্থেটিক্স, এগুলো আমার সাবজেক্ট।
আমি সেই সাবজেক্টের মধ্যে কিন্তু অলরেডি আমাদেরকে ভরে দিয়েছি, কিন্তু আমরা কিন্তু পুরো সাবজেক্টের মধ্যে আছেন কিন্তু নন্দন তত্ত্ব। আচ্ছা, পরবর্তীতে আচ্ছা, চকিত হরিণ। একটা হরিণ পিছন দিকে তাকিয়ে আছে, অর্থ হচ্ছে মানুষের বয়স হলে মানুষের ক্ষমতা কমে, স্পিড কমে না। কেউ যদি ভাবে লোকটার বয়স হয়ে গেছে, এর কোনো অস্তিত্ব নেই, সে কিন্তু বোকা। কারণ সেই ভদ্রলোক যদি ভালো ফুটবল প্লেয়ার হয়, সে গাড়ির মধ্যে বসে বলে দেবে রোনাল্ডো বা মেসি বলটা মিস করলে কোন অ্যাঙ্গেল থেকে মারলে গোলে ঢুকবে, কিন্তু সে মারতে পারবে না, বয়সে ভারীছে, কাবু হয়ে পড়েছে। তাই হরিণটা বলছে যে জন্মগ্রহণ করতে মৃত্যু অনিবার্য, কিন্তু মৃত্যুর কাছে হারবেন না। তাই বলছে জমির যেমন সীমানা আল, বাড়ির সীমানা পাঁচিল, আমাদের প্রত্যেকের সীমানা জন্ম থেকে মৃত্যু। এই চলার পথে আমরা কোনোদিন ভাববো না যে আস্তে আস্তে আমাদের বয়স হয়ে যাচ্ছে, আমরা পৃথিবীতে অকেজ হয়ে পড়ছি। যেদিন ভাববেন সেদিন থেকে কিন্তু আপনাকে বিভিন্ন শত্রু আক্রমণ করবে, রোগ আক্রমণ করবে। তা শিক্ষা দীক্ষা যেটা পেয়েছেন বা পাচ্ছেন, চেষ্টা করবেন মৃত্যুর আগে দিয়ে প্যারালাল রাখতে। তাই হরিণ বলছে আমি প্যারালালভাবে সমস্ত কর্ম করে গেছি, তাই মৃত্যুর পূর্বে আমি মুক্ত। তাই আমি যদি পশু হয়ে মৃত্যুকে জয় করতে পারি, আমি মানুষ হিসাবে কেন পিছিয়ে পড়বেন? তাই আমাদের সামনে সেই মৃত্যুর পূর্বে একটা জিজ্ঞাসা চিহ্ন রেখে আছে। শান্তিনিকেতন কিছু দেখার জায়গা নয়, শেখার জায়গা। একটা গাছের পাতাও কিন্তু আপনাকে যা কিছু বলছে, যেটা রবি ঠাকুর 12 বছর বয়সে উপলব্ধি করতে পেরেছিলেন, আজকে যার জন্য হেঁচে পেলেন। ওর চিন্তা ভাবনা কিন্তু গভীরতা ছিল, সেটা ও 12 বছর বয়সে উপলব্ধি করেছিল, তবে কিন্তু হয়েছে। আমরা চিন্তা করি 30-32 বছর বয়সে, এই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, এটা কোনো বিগ্রহ? এই হলো শ্যাওড়া গাছ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী করেছি, পথের পাঁচালীতে ইন্দির ঠাকুরটাকে চলতে ছিল, তাকে অনুকরণ করছে শ্যাওড়া গাছ। এটা অরিজিনাল চেহারা। হরি দিনতে গেলে সন্ধ্যা হলো, পার করা মারে, সেই থিম। এটা সমুদ্রের ঢেউ। সমুদ্রের ঢেউ কিন্তু পরপর থাকে, এক একটা ঢেউ এক একটা জেনারেশন। এই ঢেউটা বলছে আমি যেমন 2 সেকেন্ডের অতিথি, আমরা প্রতিটি মানুষ কিন্তু বিশ্বের বুকে নিজের একটা নাম নিয়ে এসেছি প্রত্যেকে। আমরা কিন্তু অতিথি আসছি কি 100 বছরে। এই সময়ের মধ্যে কিন্তু আমাদের সমস্ত সুযোগগুলো কিন্তু একবার করা আসবে। কী কী সুযোগ? স্কুল ফাইনাল, এইচএস, বিএ, এমএ, পিএইচডি বা অফিসের কোনো কর্ম বা সাংসারিক কর্ম। সঠিক সময়ে সঠিক কর্ম করতে না পারলে আমাকে যেমন পিছনের ঢেউটা ছিটছে জায়গাটা নেবার জন্যে আমাদের প্রত্যেকের অন্তরালে কিন্তু চাপ আছে। আমরা এটাকে বিশেষ করে স্টুডেন্টদিকে বলি যে তোমরা গন্তব্যস্থানে যাচ্ছ, তোমাদেরকে আমরা নদীর জলের সঙ্গে তুলনা করতে পারি। নদীর জল যেমন এঁকে বেঁকে সমুদ্রের সামনে যায়, তোমরা সমুদ্রের সামনে যাচ্ছ। নদীর যখন কোনো বাধা বিপত্তি আসে, সে গতি পরিবর্তন করে জায়গা থেকে সরে আসে না। তাই তোমাদের যাওয়ার পথে প্রচুর প্রতিবন্ধকতা আসবে, তোমাদের কথা আসবে, কিন্তু নদীর মতন গতি পরিবর্তন করে তোমাদেরকে সমুদ্রের সামনে এগিয়ে যেতে হবে। আর তোমাদের দুপাশে বাঁধ আছে, এক পাশে হৃদয়ের বাঁধ, এক পাশে বাবা, এক পাশে মা। যখন আমরা গতি থেকে সরে আসছি, বাবা মা চেষ্টা করে কিন্তু গতির মধ্যে নিয়ে আসা ছেলে মেয়েকে। যদি কোনো কারণে সে গতি মিস করে, ফেল করে, বাইরে চলে আসে, তাহলে বিপদ আসন্ন এবং সমুদ্রের সন্ধান পাবে না। ঠিক বলছে, আমি বলছি না। সেই কথাগুলো শুনেছি। গড়িয়ার যে ভদ্রলোকের নাম বললেন, কি নাম বললেন? গড়িয়ার